সবাই এখানে একত্রিত হয়েছি যে দুটো দাবির জন্য, সেটা আপনাদের সামনে এতক্ষণ অনেকজন বলে গিয়েছে। আমি বলতে চাই, আমাদের এই 24-এর আন্দোলন যেহেতু শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা ভর্তি পরীক্ষার সময় কোটা সংস্কারের ব্যাপারে আমরা আমাদের প্রশাসন থেকে কোনো রকম বার্তা পাইনি যে তারা কোটা সংস্কার করা নিয়ে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোটা সংস্কার করা নিয়ে কী চিন্তা করছেন। তো সেই জন্য আমরা জন্যই আজকে আমরা এখানে এসেছি ওনাদেরকে জানাতে, যেন তারা অনতিবিলম্বে ভর্তির যে সার্কুলার দেওয়া হয়, ভর্তি সার্কুলার দেওয়ার আগে যেন তারা কোনো সংস্কার নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের রেজিস্ট্রার বিল্ডিং না, আমাদের অনেকগুলো বিভাগের অফিসে, অন্যান্য আধা সরকারি বেসরকারি সব ধরনের অফিসেই এখন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি বা শেখ মুজিবের ছবি ঝুলছে। 1971 সালের পরে শেখ মুজিব যা করেছে সেটা আর নতুন করে বলার মতো কিছু নেই। 75 সালের পরে শেখ মুজিবের বিচার করা হয়নি জন্যই কিন্তু শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আবার একই কাজ করতে, পুনরায় তার বাবার পথে হাঁটতে পেরেছে। যদি সেই সময় শেখ মুজিবের বিচার করা হতো তাহলে হয়তো আজকে আমাদের এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না, বাংলাদেশের অবস্থা অনেকটাই অন্যরকম হতো। আবার পুনরায় যেন আমাদের সাথে এরকম কোনো কিছু না ঘটে, সেজন্য অনতিবিলম্বে শেখ মুজিবের ছবি সরকারি, আধা সরকারি এবং বেসরকারি সব ধরনের অফিস থেকে সরাতে হবে। আর প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে আমাদের ভর্তি পরীক্ষার সময় যে কোটা সিস্টেম আছে এটা সংস্কার করে অনতিবিলম্বে যেন ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া হয়। পোষ্য কোটা নামে একটা কোটা আছে, ভিসি কোটা নামে একটা কোটা আছে, যেখানে পোষ্য কোটা ন্যূনতম একটা নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ওদের ছেলেমেয়েরা চান্স পায়। আর এদিকে বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে অনেক গরিব ঘরের সন্তান এসে সারা দিন রাত পরিশ্রম করে তার চান্স পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, আর তারা একটা ন্যূনতম সংখ্যা নিয়ে, ন্যূনতম নম্বর নিয়ে চান্স পেয়ে যাচ্ছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুবই লজ্জাজনক। চালু আছে, আপনারা জানেন যে ভিসি কোটা, অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভিসি কোটা চালু আছে কিনা আমরা জানি না। এটাও আমাদের জন্য লজ্জাজনক যে একটা স্টুডেন্ট এত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেখানে মুক্তিযোদ্ধা কোটার সাপেক্ষে ভিসি কোটা উনি বিশ্ববিদ্যালয়ের ভিসি 20 জন স্টুডেন্টকে ভর্তি করাতে পারে। তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয় অতি দ্রুত এই কোটা পদ্ধতি সংস্কার করুক। আমরা চাই না মাঠে থাকতে, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংস্কার না করে, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের আরেকটি দাবি ছিল বন্ধুগণ, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত অফিস আদালত, যত ধরনের সরকারি অফিস, আধা সরকারি অফিস আছে, শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পরে 1971 সালের পরে বাংলাদেশের যে বাকশাল, বাংলাদেশের যে ফেসিজমের আইকন শেখ মুজিব হয়ে দাঁড়িয়েছিল, সেই ফেসিজমকে আমরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো অফিস আদালতে দেখতে পারি না। এখনও দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে কিছু উপদেষ্টাদের অফিসে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের অফিসে এখনো পর্যন্ত মুজিবের ছবি আছে, এই ফেসিস্টের ছবি আছে। তো আমরা যেহেতু 24-এর আন্দোলনে ফেসিজমকে উৎখাত করেছি, আমরা 71-এর ফেসিস্টকে উৎখাত করতে চাই। আমরা কোনো মুজিববাদীকে ধারণ করে 24-এর আন্দোলন করি নাই। সুতরাং এই দুইটি দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এটি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবি না, জাহাঙ্গীরনগর সহ সারা বাংলাদেশের সব অফিস আদালত থেকে শেখ মুজিবের ছবি অনতিবিলম্বে অপসারণ করতে হবে, নয়তো আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। আমরা মূলত দুইটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রথম দাবিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু আছে, সেই কোটা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এই সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভিসি কোটা, সংরক্ষিত ভিসি কোটা আছে, সেটাকে একেবারে বাতিল করে দিতে হবে। এবং একই সাথে আমরা বলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য যে কোটা ব্যবস্থা চালু আছে, সেটাকেও একেবারে বাতিল করে দিতে হবে। এবং আমরা তৃতীয়তে বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পোষ্য কোটা আছে, সেই পোষ্য কোটা সংস্কার করতে হবে। এখন এটা বিভিন্নভাবে সংস্কার করতে পারে, হয়তো বা পোষ্য কোটা যারা ভর্তি হবেন তাদের মার্ক রেঞ্জ বাড়িয়ে দিতে হবে, অথবা পোষ্য কোটার সংখ্যা কমাতে হবে। তো এটি ছিল আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের মতো একটা ফ্যাসিবাদী আইকনের যে ছবি টানানো আছে, সেই ছবিগুলো অনতিবিলম্বে নামাতে হবে। আমরা মনে করছি এটা যদি না নামানো হয়, তাহলে বাংলাদেশে আমরা যে গণ অভ্যুত্থান করেছি 24-এর, সেই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী চেতনা সেটা পুরোপুরি প্রতিষ্ঠা হবে না।